হ্যালো এভরিওয়ান। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ব্যাটিং বোলিং লাইন আপ কেমন হলো আজকে বাংলাদেশে? কাদের পারফরমেন্স আপনাদের সবার কাছে ভালো লেগেছে? তার আগে একটা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ ব্যাটসম্যানরা ডমিনেটিং ভাবে নিউজিল্যান্ডকে পরাজিত করতে পারেনি। যদিও বাংলাদেশ নিউজিল্যান্ড এ দলের সাথে জিতেছে, তবুও মনে করি আরো ডমিনেটিং ভাবে পারফরমেন্স করে জেতা উচিত ছিল। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে সৈয়দ খালেদ আহমেদ, যিনি একজন আন্ডারডগ প্লেয়ার হিসেবে খেলে আসতেছে। আজকে সৈয়দ খালেদ আহমেদ 7 ওভারে 27 রানে 3 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আরো বলি, আপনি এর আগে বিপিএল এর কথা যদি বলেন, বিপিএল এর সবচেয়ে বেশি উইকেট কে পেয়েছে? বিপিএল এর সবচেয়ে বেশি উইকেটের মধ্যে দ্বিতীয়তম ছিল সৈয়দ খালেদ আহমেদ। তিনি কখনো মিডিয়ার কভারেজে আসেন না, নির্বাচকদের মনে অদৃশ্য হয়ে থাকেন, নির্বাচকরা তাকে নিয়ে ভাবে না। তিনি শুধু একটাই কাজ করতে জানেন, সেটা হচ্ছে সঠিক লাইন লেন্থে বল করে। সঠিক লাইন লেন্থে বল করে আজকে সৈয়দ খালেদ আহমেদ অনেক ভালো করেছে নিউজিল্যান্ড এ দলের সাথে। ভালো করার পেছনে তার একাগ্রতা এবং উচ্ছ্বাস কাজ করতেছিল, সেটা আমরা তো সবাই জানি। তাসকিন আহমেদ, মুস্তাফিজ, হাসান মাহমুদ, তানজিন হাসান, সাকিব সবাই ভালো করতেছিলেন। অ্যানাল ডোনাল্ড এবং ওটিস গিবসনের পথ ধরে তারা সবাই উন্নতি করেছে। এদের এদের ছাড়াও যে যদি কোনো বোলার উন্নতি করে থাকে, সেটা হচ্ছে সৈয়দ খালেদ আহমেদ। সৈয়দ খালেদ আহমেদ সেভাবে মিডিয়ার কভারেজে আসেন না, নির্বাচকদের নজরেও আসেন না, কিন্তু তিনি সঠিক লাইন লেন্থে বল করে আজকে প্রমাণ করেছেন যে তিনি উন্নতির পথে আছেন, এবং এই উন্নতি ধারার জন্য তিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। এখন আসি ব্যাটসম্যানদের কথায়। এই ব্যাটসম্যানদের মধ্যে আনামুল হক বিজয় রান করছে, পারভেজ হোসেন ইমন 12 বলে 24 রান করেছে, মাহিদুল ইসলাম লঙ্কন 61 বলে 41 রান করেছে, নাইম শেখও 20 বলে 18 রান করেছে। তবুও আমি মনে করি এই নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের আরো ভালো ডমিনেট করে জেতা উচিত ছিল, যদিও তারা পারে নাই। এখন দেখবেন, আপনি খেয়াল করলে দেখবেন নিউজিল্যান্ড এ দলের প্রতি কারা কোন কোন ব্যাটসম্যানরা গেছে। কোন ব্যাটসম্যানরা কি খেলেছে? কোন নাম করা কোন ব্যাটসম্যান খেলেছে? কিন্তু বাংলাদেশের এই এ দলের ক্ষেত্রে ম্যাক্সিমামই প্রায় আন্তর্জাতিক ম্যাচ খেলা প্লেয়াররা খেলেছে। সেই হিসেবে তারা বেশি ডমিনেটিং করতে পারে না। যদিও বাংলাদেশের বোলিং লাইন আপ অনেক ভালো বল করেছে, তাদেরকে 147 রানের মধ্যে আটকে রেখে প্রমাণ করেছে বাংলাদেশ কতটা ভালো বোলিং করেছে। তবুও ব্যাটসম্যানরা যদি আরেকটু ডমিনেটিং করে পারফর্ম করতো, আর একটু ভালো করে জিততে পারতো, তাহলে মনে হয় আরো ভালো হতো। তো আজকেই শেষ না, আরো সামনে অনেকগুলা ম্যাচ আছে। এই ম্যাচগুলা দেখে তারা প্রমাণ করবে যে তারা কতটা ভালোভাবে ডমিনেটিং করে জিততে পারে, এই আশা রাখি। ধন্যবাদ সবাইকে।